বন্ধুরা, এখন যে পাখির বাসাটি দেখতে পাচ্ছেন, আমি এই পাখির বাসাটি এর আগেও একটা ভিডিও নিয়ে আসছিলাম। আপনারা উপরে বেল আইকনে অবশ্যই দেখতে পাবেন, ওখানে ক্লিক করে বাসাটি একটু দেখে আসিয়েন। আমি পুরাতন যে ভিডিওটি ছাড়ছিলাম দেখতে পারেন। আবারও নতুন করে আমি পাখির বাসাটির নতুন ভিডিও নিয়ে আসলাম। এর আগেও আমি এই বাসাটির ভিডিও করছিলাম, তখন এই পাখির বাসায় একটি ডিম ছিল। আর এখন দেখেন সেই পাখির ডিম ফুটিয়ে এখন বাচ্চা হয়েছে। তাই ভাবলাম যে বিষয়টা আমি আপনাদের সাথে আবার শেয়ার করি। দেখুন পাখির বাসাটি ভিতরে, দেখুন বাচ্চাটি কত বড় হয়েছে। দেখুন বাচ্চাটি প্রায় বড় হয়েছে। মা পাখিটি এখানে থাকতে পারে না, হয়তো বা সে পাশে কোনো বাসায় থাকে। তো দেখুন পাখির বাসার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, সাদা যে অংশটুকু, আপনি সেখানে লক্ষ্য করেন, একটু ভালো করে দেখেন ওখানে কিছু তুলো, মানে শিমুল গাছে যে তুলা আছে, সেই তুলাগুলো নিয়ে আসছে। কারণ এই সময় ঝড় বৃষ্টির কারণে অনেক সময় ঠান্ডা বা আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে বাচ্চাটি হয়তো বা ঠান্ডায় অসুখ বিসুখ হবে। এই কারণে দেখেন মা পাখিটি দেখেন কি সুন্দরভাবে ঘরটি সাজিয়েছে। মানে আমরা যখন শীতকালে ল্যাপ বা কম্বল বা কোনো খেতা গায়ে দিয়ে থাকি, যেন ঠান্ডা যেন না লাগে, বা এই কারণে এই পাখিটি দেখেন, এই বাচ্চাটি যেন ঠান্ডা না লাগে, এই কারণে এই পাখি তুলো নিয়ে দেখেন পিছনে দেখেন পুরো একদম ঘরটার ভেতরে সাজিয়ে দিয়েছে। দেখেন লক্ষ্য করেন কি বিষয়টা। এই বিষয়টা দেখে আমি বিশেষ করে অবাক হয়েছি। দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা জিনিসের, একটা পাখির মাথা কীরকম আল্লাহ বুদ্ধি দিয়েছে। দেখেন আমি যখন বাসায় সেই পূর্বের এর আগেও যখন বাসাটি নতুন করে মা পাখিটি, তখন আমি উঠি পর্যবেক্ষণ করে। আমি এর আগেও একটা ভিডিও ছাড়ছি। তখন সেই পূর্বের মতো মা পাখিটি যখন চিল্লাচিল্লি করছে, মানে চেঁচামেচি করতেছে, বলতেছে বাচ্চা বাচ্চা আমার বাসাটি ভেঙে ফেলবে, ঠিক তেমনই এখন মা পাখিটির বাচ্চাটি বড় হয়েছে, ডিম ফুটিয়ে বাচ্চা হয়েছে। এখন সেই দেখেন আমার পিছনে কীরকম সে চিল্লাচিল্লি, মানে চিৎকার করতেছে যে আমাকে, আমার বাচ্চাটিকে বাচ্চাটিকে বাঁচাও। দেখেন বাচ্চাটিকে ধরে নিয়ে যাচ্ছে, এরকম আর কি। মানে ওর মুভমেন্টটা দেখে ওইরকম মনে হচ্ছে। দেখেন আপনারা দৃশ্যটা দেখতে থাকেন। যাই হোক, আমি আশা করি বাচ্চাটি যেন বড় হয়ে এখান থেকে উড়িয়ে যায়, অর্থাৎ কোনো যেন ক্ষতি না হয়। তাছাড়া আমাদের বাসার পেছনে সানসেটের ওপরে এই বাসাটি তৈরি করেছে। আমি বলেছি এখানে আশেপাশে যারা থাকে, আমি সবাইকে বলেছি যে বাসাটি যেন ক্ষতি না হয়। মা পাখিটি এখানে বাসা করেছে, সেই জন্য ও ডিম হয়েছে আর কি। ডিম ফুটে যেন বাচ্চাগুলো বড় হয়ে যেন সে স্বাধীনভাবে উড়ে যেতে পারে। আমি আশপাশ যারা ছিল তাদেরকে সবাইকে নিষেধ করেছি বাসাটি যেন নষ্ট যেন না হয়। তাছাড়া আমি মাঝে মাঝে পর্যবেক্ষণ করি যে বাচ্চাটি হয়েছে কি না, কত বড় হয়েছে, আমি দেখাশোনা করি একটু, যেন কোনো ধরনের ক্ষতি যেন না হয়। যাই হোক, দোয়া করি বাচ্চাটি যেন বড় হয় এবং বড় হয়ে যেন মা পাখিটির সঙ্গে উড়ে যায়। এটাই আমি চাই। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে চলাফেরা করুক। কোনো প্রাণী যেন স্বাধীনতায় যেন আমরা হস্তক্ষেপ না করি, এটাই কাম্য। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।